আমি আমার বিয়েতে বন্ধুরে মনে করো ফোন দিয়ে জানার চেষ্টা করছি যে বন্ধু বিয়ে শাদী করছো, ঠিক আছে, জীবনটা কেমন চলতে আছে একটু জানার দরকার আছে না? বিয়ে শাদী আল্লাহ বাঁচি, হ্যাঁ, কপালে যদি লিখে থাই বিয়ে তাহলে অবশ্যই বিয়ে শাদী করবো। সেক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা নেওয়ার জন্য আমার বন্ধুর কাছে আমি ফোন দিয়েছি, বিয়েতে বন্ধুর কাছে, ঠিক আছে। কারণ বিয়া করার পরে ওরে ফোনে পাওয়াটা এক ধরনের মনে করেন যে আপনার ভাগ্য হয়ে গেছে, তাকে ফোনে পাওয়া যায় না, ঠিক আছে। ফোন দিলে আবার তাকে আড্ডায় যদি ডাকা হয় সে বলে আমি আমার শ্বশুর বাড়ি, তাই সুমন্দি বাড়ি, তাই শালার হরু বাড়ি, হ্যাঁ, তাই আমার নানা শ্বশুর বাড়ি, মানে তাকে কোনোভাবে পাওয়া যায় না। যাই হোক, আমি মনে করেন অভিজ্ঞতা জানার জন্য যে বিয়ে শাদী করলে জীবনটা কেমন, ঠিক আছে, এটা জানার জন্য তাকে আমি কোনোভাবে ফোন দিচ্ছি। সে যাই হোক অনেক চেষ্টার পরে সে ফোনটা ধরছে। ফোনটা ধরার পর কইলাম বন্ধু বিবাহিত জীবনটা আসলে কেমন, এটা সম্বন্ধে একটা অভিজ্ঞতা, একটা পরামর্শ তুমি আমার দেওয়া, কারণ আল্লাহ যদি বাঁচা আমি তো একটা মনে করেন যে একটা ম্যারেজ লাইফে জড়াই যাবো, বিবাহিত জীবনে জড়াই যাবো, ঠিক আছে। তো এই কথা বলার পরে সে মনে করেন যে বলতেছে দেখ বন্ধু বিয়েটা হইলো আল্লাহর একটা নিয়ামত, এটা করা উচিত, এটা করা যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। এটা যে আসলে একটা শান্তির বিষয়। হম বিয়ে করলে, বিয়ে না করলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না। বিয়ে অবশ্যই করবা, ঠিক আছে। বিয়ে হইলো এটা মনে করেন যে পরস্পর আত্মার মিলন, ঠিক আছে। এখানে মনে করেন যে বিয়ে না করলে তুমি এগুলো বুঝবে না বা তোমার আমি কোনো বুঝাইতে পারবো না। কিন্তু বিয়ে করাটা একটা জরুরি একটা কাজ, এটা তুমি যত বুঝতে পারো করি ভালো, ঠিক আছে। যাই হোক, আহ আধা ঘন্টা 1 ঘন্টা গেছে, এরপর আবার বন্ধু ফোন দিয়েছে। বন্ধুর ফোন পাই আমি কারণটাকে, বন্ধু আমার জীবনে ফোন দেয় না, বিয়ে করার পর আমার ফোন দিচ্ছে। আধা ঘন্টা পরে ফোন দিয়ে কয় বন্ধু এই কাম ভুলো করিস না, ঠিক আছে, এই কাম ভুলো করিস না, ঠিক আছে। বিয়ে করলে যে কি পরিমাণে প্যারা বন্ধু, তুই মনে কর শেষ হয়ে যাবি। মনে কর বিয়ে করলে প্যারা শেষ নয়, বউয়ের পর বউয়ের এটা লাগবে, এটা লাগবে, লসুন শোনো, এটা এটা দেখতে যে মাসের মধ্যে খালি লাগবি, ঠিক আছে। তুই তোর আত্মীয় স্বজন, তোর হরবুর আত্মীয় স্বজন তুই ফোন না দাও, কে দিলি না, তোর শাশুড়ি নালিশ করে জামাই ফোন দেয় না, শ্বশুর নালিশ করে জামাই ফোন দেয় না, শালা নালিশ করে জামাই ফোন দেয় না, শ্বশুর ফোন নালিশ করবেন যে শালা সুমন্দি, ঠিক আছে, ফোন দেবে জামাই ফোন দিয়ে খোঁজ খবর লয় না, ঠিক আছে। আবার তুই যদি মনে কর ফোন ফোন না দাও তোর বউ তোর জ্বালাইবে, ঠিক আছে। আবার তুই যদি তোর ফোনে যদি ব্যস্ত পাই তাহলে তোর বউ মনে করে যে কইবে এত ওয়েটিং কে লেগে তুমি কাল্লা কথা কয়, এই সে ভাই বিশ্বাস করেন কই সেদা বেদা বানিয়ে গেলে আমি তো অবাক হয়ে গেছি। কি হয়েছে বন্ধু? কয় বন্ধু তুই যে সময় বন্ধু সে সময় তোর ভাবি আসলে পাশে, আমি যে তোর মন খুলে কথাটা কম কইতে পারি নাই বন্ধু। আমার কই যে বুকটা ফাইট, ঠিক আছে, মনে কর বুকটা, ঠিক আছে, মানে কই যে একবার ফাইট, ঠিক আছে, মনে করে যে আমি কইতে পারি না তোরে, ঠিক আছে বন্ধু। বলো এই কাম করিস না, বিয়ে অবশ্যই খরচ, এটা করতে হবে পুরুষ হিসেবে, কিন্তু যত মনে করো যে দেরিতে করতে পারি ততই ভালো, যত দেরিতে করতে পারি এই জগৎ যদি ডোকো বন্ধু জীবন শেষ তামা তামা, ঠিক আছে। আমি তো ভাই অবাক হয়ে গেছি যে বন্ধু এটা কি করি, যে স্বপ্ন আমি দেখছিলাম, ঠিক আছে, আমার স্বপ্নের জগতে কি পরিমাণ, কল্পনার জগতে কত সুন্দর একটা মনে করেন যে ইয়া সাজাইছি, ঠিক আছে, সংসার সাজাই ফেলাইছি। তোর এই কথা শুনে তো আমার সংসার মনে করেন ভেঙে গেছে, ঠিক আছে। এই অবস্থা ভাই, বিয়ে শাদী চিন্তা ভাবনা, যে স্বপ্নটা মনে করেন যে চিন্তা ভাবনা করে আনি, যারা বিয়েতে যায় ওদের সেই অভিজ্ঞতাটা নিতে যায়, আস্তে সেই স্বপ্নেও, ঠিক আছে, সেই স্বপ্নে গড়া যে সংসারটা, মানে স্বপ্নে মনের ভিতরে যে সংসারটা সাজাই, যেটা ভাঙ্গে চুরমার চুরমার হয়ে যায়, ঠিক আছে।